আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির অ্যারিস্টটল। তোমাদের কিন্তু এখান দিয়ে অনেক অনেক কোশ্চেন আসে। অ্যারিস্টটল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা প্লেটো পড়েছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে অ্যারিস্টটল। আগে দেখে নি কি ওয়ার্ডস কি কি রয়েছে। ডিডাকশনস, ইন্ডাকশনস, কজেশনস, potentiality and the actuality, from and matter, unmoved mover, from prime mover, being qua being। যেটা বোঝাবো সেটা কিন্তু মন দিয়ে শুনবে, ওকে? বোঝার অনেক ব্যাপার রয়েছে এবং যে বুকস গুলো দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়, অন মেটাফিজিক্স, নিকো মেকেনিয়ান এথিক্স। আরেকটা কথা যে তোমাদের কিন্তু মাইক্রোফোন এখন মিউট করে দিয়েছি আমি এখান থেকে। যখন ক্লাস একদম শেষ হবে তখন কিন্তু আমি মাইক্রোফোন আনমিউট করে দেবো। তখন তোমরা যে কোনো তোমাদের কোশ্চেন আমাকে কিন্তু তখন বলতে পারো। যারা নতুন রয়েছে তাদের জন্য আমি আরেকবার বলে দিলাম। তাহলে বুকস যেগুলো রয়েছে সেগুলো দেখো, অন মেটাফিজিক্স, নিকো মেকেনিয়ান এথিক্স, পলিটিক্স অর্গানন, অন দ্য সোল, পোয়েটিক্স, ক্যাটাগরিজ, প্রায়ার অ্যানালাইটিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো সেটা হচ্ছে নিকো মেকেনিয়ান এথিক্স, পলিটিক্স অর্গানন। ঠিক আছে, এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয় যে অ্যারিস্টটল কোন বুকটা লিখেছিলেন। ওকে, এই বুকগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এরপরে কিছু কোর্স দিয়েছি, এই কোর্সগুলো দিয়ে কেমন করে কোশ্চেন আসে, যে একটা কোর্স তুলে দিল, বললো যে কে করেছে, দ্য ল ইজ রিজন, ফ্রি ফ্রম প্যাশন, কিছু কোর্স দিয়ে দিয়েছি, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এরপরে যেটা আসছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। Aristotle was a Greek philosopher and polymath during the classical period in ancient Greece. Taught by Plato, he was the founders of the Lyceum, the Periphatic school of philosophy and the Aristotelian tradition. ভালোভাবে বুঝবে, অ্যারিস্টটল কিন্তু এই একজন গ্রিক ফিলোসফার ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু সব বিষয়ের ওপর তিনি কিন্তু সমান জ্ঞানের অধিকারী একজন ছিলেন এবং তিনি কিন্তু প্লেটোর শিষ্য ছিলেন। প্লেটোর শিষ্য কিন্তু অ্যারিস্টটল ছিলেন এবং যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৩৮৪ বছর পূর্বে অ্যারিস্টটল কিন্তু জন্মগ্রহণ করেছিলেন গ্রিস উপদেশে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গ্রিস উপদেশে। তিনি কিন্তু একটা স্ট্যাগেরিয়াস নামে হচ্ছে একটা জায়গা ছিল, সেই জায়গায় কিন্তু অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা একজন রাজ পরিবারের চিকিৎসক ছিলেন এবং অ্যারিস্টটলকে শিক্ষিত করার জন্য প্লেটোর যে একাডেমি ছিল, প্লেটোর একটা একাডেমি ছিল, ওকে, সেই একাডেমিতে কিন্তু প্লেটো অ্যারিস্টটল কিন্তু আসে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, এখন আবার কে জয়েন হতে চাইছে? এখন তো জয়েন করানো যাবে না, বারবার করে বললাম আমি। জয়েন হতে চাইছে? অসিতকে আমি বলছি, মানে অসিত কুমার মন্ডল, তোমাকে একটু বলছি যে প্রত্যেক দিন একটুখানি 8:30টার মধ্যে জয়েন করার চেষ্টা করবে, হ্যাঁ? কারণ খুব অসুবিধা হয়ে যায় পরে জয়েন করলে, অন্যদেরও হয় তোমারও হবে, তুমিও বুঝতে পারবে না আগে কি বলেছি আমি। ঠিক আছে, আমি একটু বলে দিলাম যে একটু চেষ্টা করবে যে 8:30টার মধ্যে জয়েন হয়ে যাওয়ার। ওকে, একটু চেষ্টা করবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, অ্যারিস্টটল কিন্তু সব বিষয়ের ওপর কিন্তু সমান জ্ঞানের অধিকারী ছিল, মানে জ্ঞানী পরিপূর্ণ ছিল। আবার কি, এটা তো প্রচন্ড দোলন। এক মিনিট একটু দাঁড়াও, তোকে জয়েন করিয়ে নি।